আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আছি ফ্রিল্যান্সার শরীফুল ইসলাম। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ঘোরাফেরা করলাম। আসলে এই মনোরম দৃশ্যটা গুলা খুবই ভালো লাগে আমার কাছে। তো পরপরই চলে গেলাম আমার প্রথম পুকুরে। কেন আমার কয়েকটা পুকুর আছে। এই এই প্রথম আমি অনেকগুলো পুকুর নিজেই হ্যান্ডেল করতেছি। আমার আব্বু হ্যান্ডেল করে প্রায় সময়। দুজনে মিলেই কাজ করি। তো চলে গেলাম আমার পুকুরে, ছোট পুকুরে, যেখানে নাকি ছোট ছোট পোনা আমি চাষ করেছি। এই পোনাগুলোকে খাবার দেওয়ার জন্য সকালে। এগুলোর জন্য মেবি এটা মনে হয় ছোট পয়েন্ট একেবারে। এটা আহ, তাদের খাবার। তাদের জন্য 1 কেজি ছোট পয়েন্টের খাবার নিয়ে গেলাম, এন্ড 2.5 থেকে 3 কেজি পরিমাণে কুড়া নিয়ে গেলাম, যেটাকে আমাদের আহ গ্রামের ভাষায় আমরা কুড়া বলি। জানি না শুদ্ধ ভাষায় কি বলে, যাই হোক। সো খাবার খাওয়াচ্ছি আসলে মাছকে। মাছদের খাবার খাওয়ানোর ফিলিংসটা, মজাটাই আসলে আলাদা। আমি কোনো সময় পুকুরে নেইনি। এই ফার্স্ট আমার 2-3টার উপরে পুকুর নিয়েছি আমি। আসলেই অনেকটাই ভালো লাগে মাছকে যখন নাকি খাবার খাওয়াই। এটা দেখতেই আনন্দময় মনে হয়। আস্তে আস্তে করে আমি খাবারটা দিচ্ছি। এই পুকুরের মধ্যে যতগুলো আমরা মাছ ছেড়েছি সবগুলোই মাছ হচ্ছে ছোট রেনু সাইজের মাছ। এন্ড দেন এগুলো এখন পর্যন্ত 4 ইঞ্চি 5 ইঞ্চি হয়েছে। এগুলো আমাদের নিয়ত হচ্ছে এগুলো বছর শেষে যাই যতটুকুই হয়, 500 গ্রাম হোক 700 গ্রাম হোক, ওইটাকে আবারও আমরা আমাদের নিজস্ব পুকুর যেটা আছে, এটা আপনাদেরকে দেখাবো, ওইটার মধ্যে যে নিয়ে এখান থেকে রিকভার করব। সো ছোট পয়েন্টের খাবার দেওয়া শেষ। যেহেতু আমরা পোড়ার সাথে একটা মাছের কি বলে ভিটামিন পাউডার মিশিয়েছি, ওইটাকে আমরা এখন এটার সাথে ভালো করে মিশ্রণ করব। মিশ্রণ করে দেন আস্তে আস্তে পুরোটা ছিটিয়ে দিব। আর বেশি আমরা চেষ্টা করি এই যে বাঁশ বাঁশ দিয়ে যে বেড়াটা এটার ভিতরে দেওয়ার, কেননা আউটে যদি চলে যায় দেখা গেছে যে সাইডে চলে আসে, সারা পুকুরের সাইডে একেবারে চলে আসে, যার বিদায় অনেক সময় মাছে খেতে চায় না, যার বিদায় আমরা এটা একটা ব্যবস্থা করলাম। তো যাই হোক, আস্তে আস্তে করে পুরো পুকুরের প্রথম পুকুরের খাবার মোটামুটি শেষ হচ্ছে আমাদের দেওয়া। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় পুকুরে। দ্বিতীয় পুকুরে আমরা মিনিমাম প্রত্যেক দিন ভালো একটা আহ পরিমাণে খাবার দিয়ে থাকি। সো এখানে অলরেডি খাবার দেওয়া শেষ আমাদের প্রথম পুকুরে। সো বাকি যেটা আছে এটা আমি একটু করব, একেবারে দিয়ে দিব। কেননা পুরো এগুলো আসলে হাতে দিয়ে দিলে উল্টা নিজের শরীরে চলে আসে, বাতাসে টান দিয়ে নিয়ে আসে। সো এখন আমাদের যেহেতু অলরেডি আমরা খাবারটা দিয়ে দিয়েছি, সো গাছের মধ্যে কিছুটা বেজে গেছিল, যার বিদায় ওইটাকে আমরা ছুটানোর ব্যবস্থা করে দিলাম এবং ছুটিয়ে দিলাম, যার বিদায় এখন আসলে যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, আমি কখনো ব্লগ করিনি। সো এটা মেবি ফার্স্ট ব্লগ না, সরি, এটা আমার সেকেন্ড ব্লগ। ফার্স্ট ব্লগ আমি একটা করেছিলাম। আর অলরেডি আমার ফেসবুকে পেজ আছে, ইউটিউবে চ্যানেল আছে, টিকটকে একটা চ্যানেল আছে। সবাই লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনার একটা ভিডিওর লাইক, কমেন্ট, শেয়ারই আমাদেরকে অনুপ্রাণিত করে। আচ্ছা, যাই হোক, আমরা এখন ব্যাক করব বাসার দিকে, এন্ড দেন দ্বিতীয় পুকুরে খাবার দেওয়ার জন্য চলে যাব। আসলে মাছগুলো অনেকটাই ছোট, যার বিধায় বোঝা যায় না যে খাবার খাইতেছে। এটা বোঝা যায় যে অল্প মাছ, কিন্তু না, এখানে অনেক মাছ আমাদের। প্রায় মেবি হবে আহ 10 থেকে 15 হাজারের উপরে পোনা, এই ছোট ছোট পোনা হবে। সো খাবার দিলে ছোট ছোট বাগে খাই, তো যার বিধায় বোঝা যায় না। এখন আমাদের দ্বিতীয় পুকুরে যাওয়ার পালা। চলে যাব, সাথে আছে আমার ক্যামেরাম্যান। আহ চলে আসলাম দ্বিতীয় পুকুরে। আসলে পুরোটা দেখানো সম্ভব না যেহেতু ভিডিওটা শর্ট করেছি। এই পুকুরে আমরা সাধারণত প্রত্যেকদিন
ভালো পরিমাণে একটা খাবার দিয়ে থাকি। সকালে 50 কেজি অ্যান্ড রাতে 25 কেজি। সো ভালো মানের অ্যামাউন্ট মোটামুটি। সো এখানের মাছগুলো আসলে অনেক বড় হয়ে গেছে, অলরেডি 1 কেজির উপরে আছে। রিসেন্টলি আমরা এটাকে সেল করে দিব, যেগুলো বড় বেশি ওইগুলো সেল করে দিব। আর বাকি ছোট যেগুলো আছে ওইগুলোর জন্য আমরা ছোট পয়েন্টের খানা আনবো। আপাতত মোটামুটি একটা বড় পয়েন্টেরই খানা দেওয়া হচ্ছে। এটাকে আমরা কি বলে, বাং গ্রামের ভাষায় পাঙ্গাস বলি, অথবা শুদ্ধ ভাষায় ওইটা পাঙ্গাস। তো পাঙ্গাস বলি। ওইটা চাষ করছে, আর আমাদের দ্বিতীয় পুকুরটার মধ্যে সব ধরনের মাছই অ্যাভেলেবেল আছে। সো অলরেডি 25 কেজি দেওয়া শেষ, অ্যান্ড দেন আরো 25 কেজি বস্তা আরেকটা দিব। দেন 50 কেজি দেওয়া শেষ হলে করবো, ব্যাক করবো আবার এখান থেকে। তো 25 কেজি দেওয়া শেষ, এন্ড এখন 25 কেজি আনার জন্য আমি আবার রুমে চলে গেলাম, রুম থেকে নিয়ে আসার জন্য। সো রুম থেকে নিয়ে আসলাম, রুম থেকে নিয়ে এসে এটাও যেই দড়িটা আছে ওইটাকে আমরা একটু করতেছি খুলে। দেন এই 25 কেজিও আমরা পুরোপুরি দিয়ে দিব পুকুরের মধ্যে। তো আসলে এইভাবে কি বলে, দিতে দিতে মগ দিয়ে দিতে দিতে আসলে হাতটা ব্যথা করে। সো কিছু করার নাই, এটা যেহেতু এইভাবে দেওয়া যায়। আপাতত আমাদের কোনো নৌকাও নাই আর অন্য কোনো ব্যবস্থাও নেই, যেহেতু ফার্স্ট টাইম, এত বেশি কিছু জানি না। সো এভাবেই চলতেছে, প্রত্যেকদিন এভাবেই খানা দেওয়া লাগে। এটার মধ্যে যেহেতু 50 কেজি দেওয়া লাগে, সো অনেকটাই টাফ বিষয়। আবার অনেকের কাছে সহজ, যেহেতু সবসময় খাবার দেয়। সো আমার কাছে টাফ, কেননা আমি এই প্রথম। সো শেষ, এইটাও 25 কেজি, অলরেডি 50 কেজি দেওয়া হয়ে গেছে। দেন মধ্যখান দিয়ে আমি আবার 4-5 কেজি পুরো আবার দিয়ে দিয়েছি বাংলা মাছের জন্য, যেটা বিভিন্ন ধরনের কার্পো, তেলাপিয়া, রৌ, কাতলা, গাছ কাপ, ওইগুলোর জন্য। তো এখান থেকে আমরা এখন ব্যাক করবো আমাদের তৃতীয় পুকুরে। তো এটা যেহেতু দ্বিতীয় পুকুর ছিল, এটা আমাদের একেবারে নিজস্ব পুকুর। আর প্রথমটা যেটা ছিল ওইটা আমরা 1 বছরের জন্য নিয়েছি একটা অ্যামাউন্টের বিনিময়ে। এন্ড দেন এটা হচ্ছে আমাদের একেবারে নিজস্ব পুকুর। তো এখন চলে যাওয়ার আগে যে খানাগুলা উপরে পড়েছিল মগ দিয়ে দেওয়ার সময়, তো আমি যেহেতু নতুন এই হিসেবে অনেকগুলা খানা নিচে পড়ে যাই, এত প্রফেশনাল না। সো এই খানাগুলা আবার পানি দিয়ে ছিটিয়ে আর পানি দিয়ে নামিয়ে দিলাম, যাতে করে উপরে না থাকে। সো আমাকে আর একটু হেল্প করলো জীবন জীবন আহ যে এতক্ষণ আমার ক্যামেরাম্যান ছিল। সো এখন চলে যাব আমাদের তৃতীয় পুকুর, লাশমিয়া যে পুকুরটা। এটা হচ্ছে আমাদের মহল্লার মানে মসজিদের পুকুর, যেটা আমি নেই 1 বছরের জন্য। তো এটার মধ্যে আমরা সকালে দেই 25 কেজি অ্যান্ড রাতে দেই 20 কেজি। সো এটার মধ্যেও অনেকটা বড় হয়ে গেছে অলরেডি, 1 কেজি 50 গ্রামের উপরে হয়ে গেছে মাছ। সো এটা থেকে রিসেন্টলি আমরা সেল করে দিব। তো এটা দেওয়া হচ্ছে, and দেওয়া শেষ হয়ে গেলে তো আমি তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে একটু দেখি। যেহেতু 3টা পুকুরে খানা দিতে হলে আমাদের প্রায় মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টার প্রয়োজন পড়ে। সো যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার, রাতের বেলায় কাজ করি এন্ড দেন দিনের বেলায় অল্প সময় ঘুমাই, পাশাপাশি এটাতে খানা দেওয়া লাগে। জোহরের আজানের আগে উঠে নামাজ পড়ে, দেন জোহরের নামাজ শেষ করেই খানা দেওয়া শুরু হতে তো 3টা 3:30 বেজে যায়। সো গোসল টুসল মানে ফ্রেশ হয়ে এখন বাসায় যাব, খাবার খাবো। খাবার খেয়ে দেন একটু মুভ করব আমাদের একটি সুন্দর প্লেস, যেটাকে আমরা আহ, আমাদের জেলার ভালো একটা পরিবেশ, and সবাই এই জায়গায় মাইন্ড ফ্রেশের জন্য আসে। নদীর পার, হাওর বন্দর এলাকা। তো আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে খাবার শেষ করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাব হাওর বিলাস। আসলে এই যে জায়গাটা, এটা আসলে আমার কাছে সবসময় ভালো লাগে, কেননা আমি প্রায় সময় যখন নাকি আমার আহ খারাপ লাগে এন্ড দেন মাইন্ডটা ফ্রেশ করার জন্য আমি এখানে চলে আসি। যেহেতু হাওরের পার, এন্ড দেন
অনেকগুলো গাছপালা আছে, সুন্দর মনোরম পরিবেশ, পাশে দিয়ে সুন্দর একটি রাস্তা, যার ভিতরে চলে আসি। সো এখান থেকে আমরা এখন ব্যাক করার সময় যেহেতু সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার সময় যে একটা আবরণ, এটা দেখতে আসলেই ভালো লাগে। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।